আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। আজকে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি খারাপ দিক। প্রথমেই হয়তোবা অনেকেই ঘাবড়ে গেছেন আসলে কি খারাপ দিক আসলে বলবো। আসলে একটা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ভালো দিকগুলো জানবেন তখন কিন্তু খারাপ দিকগুলো জানা দরকার। কারণ আপনি যখন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যাবেন তখন আপনার মনে হবে এগুলো যদি জানতাম আমি ভর্তি হতাম না বা আপনার অনেক অসুবিধা হবে। সেজন্য কিন্তু আগেভাগে এগুলো জানা কিন্তু অনেক বেশি জরুরি। আর শুরুতেই একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতেই যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে কেন পড়বেন না। প্রথম হচ্ছে প্রচুর রাজনীতি। আপনারা কিন্তু জানুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি রাজনীতি। ছাত্রলীগ দেখেছেন, প্রত্যেক দিন দেখবেন যে কোনো না কোনো মিটিং মিছিল আসেই। তারপরে তাও কেমন মিছিল, ভাঙচুর মিছিল এরকম একটা আর কি আছে। যদিও আগের চাইতে অনেকটা চেঞ্জ হয়েছে, তারপরে কিন্তু ওই যেই লাউ সেই কদু, প্রচুর রাজনীতি। সেটা হোক ছাত্রদল, সেটা হোক ছাত্র শিবির, সেটা হোক অন্যান্য দলের আর কি। এখানে প্রচুর রাজনীতি আছে। এটা আপনাকে মাথায় রেখে কিন্তু যেতে হবে। ২ নম্বর যদি বলি সেটা হচ্ছে র্যাগিং। এখানে কিন্তু র্যাগিং সিস্টেম আছে। আপনি হয়তোবা যখন যাবেন মনে তো করবেন যে একদম বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছি, একদম নেতা হয়ে গেছি। কিন্তু শুরুতে যখন যাবেন ফার্স্ট ইয়ারে ভালোই কিন্তু এখানে র্যাগিং করে। তো এটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে যে এখানে র্যাগিং আছে। অনেক ছাত্রছাত্রীরা কিন্তু যায়, পরে গিয়ে কিন্তু বিপদে পড়ে। তো ৩ নম্বর যেটি বলবো সেটা হচ্ছে ঢাকা থেকে দূরে। আপনারা কিন্তু জানুন যে কোনো পরীক্ষা হয় বাংলাদেশে, সেটা হচ্ছে কিন্তু ঢাকাতেই হয়। তো ঢাকা থেকে যদি আপনি দূরে পড়ুন একটু কিন্তু অসুবিধা আছে, সেটা আপনাকে যে যাই বলুক না কেন, কারণ আপনাকে পরীক্ষা দিতে হবে ঢাকাতে যে কোনোটাই। আর চট্টগ্রাম যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল, আপনি ঢাকায় যেরকম সুযোগ সুবিধা পাবেন বা বিশ্বমানের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করতে পারবেন, ভালো শিক্ষক পাবেন এখানে। কিন্তু এখানে তারপরেও তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক পাবেন এখানে তো আর তা পাবেন না, এটা তো সত্য। আর ঢাকা থেকে দূরে হওয়ার তো কারণে বুঝতেই পারছেন অনেক কিছু কিন্তু আপনারা মিস করবেন। তো ৪ নম্বর যেটা, খারাপ হওয়ার প্রবণতা বেশি। আর এই বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু বললাম প্রচুর রাজনীতি, র্যাগিং, যখন এগুলো আপনি দেখবেন তখন কিন্তু আপনিও পরের বছর আপনার ছোট ভাই বোনদের প্রতি কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন। তো এইখানে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর বাড়ি থেকে যেহেতু অনেক দূরে যাচ্ছেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে, এখানে কিন্তু খারাপ হওয়ার প্রবণতা কিন্তু প্রচুর থাকে, বুঝছেন। যদিও আপনাকে কেউ জোর করে খারাপ বানাবে না, তারপরে যখন দেখবেন যে আপনার বন্ধুবান্ধব এসব করতেছে। কারণ অনেক শিক্ষার্থী আছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে নামাজ পড়ে ভাষক্ত, আল্লাহর কাছে চাই খুব যে যেন আমি পাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে তারা অনেক বাজে রাজনীতিতে চলে যায় বা বাজে হয়ে যায়। তো এটা খুবই কিন্তু দুঃখজনক। তারপরে হচ্ছে আপনি প্রথমে গিয়ে কিন্তু হল পাবেন না। এখানে আবাসিক ব্যবস্থা খুবই খারাপ। এখানকার রাজশাহীর মানে আপনি অনেক সময় দেখা গেছে যে সেকেন্ড ইয়ারে উঠেও আপনি হল পাবেন না, এরকম আর কি। ঠিক আছে, পরিচিত লোক থাকলে সেটা আলাদা, অনেকটা অন্যরকম। তো আপনি ধরে নেবেন যে আপনি হল পাবেন না, আপনাকে বাইরে ম্যাসে বা কটেজে থাকতে হবে। এটা কিন্তু জেনে আপনাকে ওখানে যেতে হবে, অর্থাৎ বুঝতেই পারতেছেন। তো এই ছিল 5টি খারাপ দিক। এগুলো কিন্তু জানা জরুরি আপনি যাওয়ার আগে, কারণ এই ভিডিও দেখার পর অনেক শিক্ষার্থী সিদ্ধান্ত নিতে পারে যে না আমি এখানে পড়বো না, কারণ এগুলো খারাপ দিক। আপনি গিয়ে যদি আপনি এগুলো দেখতেন তখন কিন্তু আপনার আরও বেশি খারাপ লাগতো, আরও বেশি। তো আমি বলতেছি না যে এটা পড়বেন না, কারণ এই বিশ্ববিদ্যালয়ে 5টি ভালো দিকও কিন্তু বলেছি, এটা নিয়েও কিন্তু ভিডিও করেছি। তো সেটাও দেখতে পাবেন আপনারা। তো আজকে এতটুকু ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং সর্বশেষ আপনাদের একটা কথা বলবো, ভালো করে পড়াশোনা করুন। এগুলো কিছুই না, একটা বিশ্ববিদ্যালয়ে যেমন ভালো দিক থাকবে এবং খারাপ দিকও থাকবে, এটা আপনাকে মাথায় রেখেই যেতে হবে। তো সকলকে আসসালামু আলাইকুম।